নমস্কার, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রান্নাঘরে আবার চলে এসেছি। আকাশটা একদম রৌদ্র ঝলমল দেখেই মনে হচ্ছে সূর্য উঠবে, কারণ কুয়াশা পড়েছে আর ওদিক থেকে পূব দিকটা একটা রৌদ্রের ভাব দিচ্ছে। তো সকাল সকাল উঠে পড়েছি, আর ওরা ওঠার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হচ্ছে, আর সাইফন মাছ নিয়ে এসছে আর কচি বিন কড়াই নিয়ে এসছে। বিন কড়াই আলু দিয়ে সাইফন মাছের ঝোল হবে, আর সঙ্গে থাকবে ওই মাছের হয় তেল হয়, না হলে ডিম হয়, তো তা দিয়ে একটা স্পেশাল চচ্চড়ি থাকবে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমাদের গ্রাম্য পরিবেশ ভালোবেসে যারা পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সামনের দিকে এগোতে সাহায্য করবেন। গাজর ফুলের কালারটা এসেছে, দেখেছো? একটু বৃষ্টি পেয়েছে, ফুল হওয়া শুরু করেছে। শীতকালে ফোটে ওই ফুল, একদম জ্যান্ত একটা সাইফন মাছ নিয়ে এসছে, পুরো দেশি মাছ পুকুরের। না এটা চাষের না। মাছটা কেটে নেব। এটা এমনি পুকুরের মাছ, পুকুরের হোক আর চাষেরই হোক, মাছ টাটকা জ্যান্ত থাকলে আর নাল থাকে, বরফ দিলে নালটা অনেক কেটে যায়। চাষি মাছগুলো দেখবে একটা বড় একটা হয়ে যায়, কেমন লাগে দেখবে দেখতে। তার একটা চাষি না হলে এত মানুষ পুকুরের মাছ পাবে না, এমনি চাষ না করলে। এমনি অনেকের বাড়ির পুকুর থাকে না, হ্যাঁ, পড়ে থেকে আমাদের গ্রাম অঞ্চলে দু চারটে পড়ে থেকে বাড়ে। ধান ভেনে গুঁড়ো লাট করা থাকবে, এক মুঠো গুঁড়ো দিলে মাছ সেখানে এসে হাজির হবে, এক খাবন মারলে মাছ হয়ে যাবে। সে ধান মেশিনে একরকম বন্ধই হয়ে গিয়েছে। কোনো কোনো জায়গায় আছে হয়তো, খুব পিছনের দিকে সে উঠোনে এসে ভাঙিয়ে দিয়ে যায়। আমাদের এখানে যাও যেভাবে চলতো সেভাবে আর নেই এখন, আর এখানে আর সেইভাবে নেই, খুব কম। একজনের আছে, বাড়ি বাড়ি আসে ডাকলে। মাছটা ডিম হয়েছে। মাছটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নেব। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। লবণ, মিষ্টি মাছ একটু বেশি দিলাম। এসেছে টুপি না পরে, দেখি ব্রাশ করিনি, কিছু করিনি। এটা কে বলো তো? ঘুম হয়েছে আয়ুষ? ঘুম মারে উঠে দেখে মা বাপি নেই, সজ্জা জানে রান্নাঘর। পুরো রান্নাঘরে চলে এসেছে। ঘরে আনো লাইট জ্বলছে সব। আমরা কুটুম্ব ডাকিনি, একটা ছোট মাছ এনেছি, চলে এসেছে গন্ধ পেয়ে। কড়াইটা গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দেব, মাছগুলো দিয়ে দেব। আয়ুষের জন্য মাথা নাকি? আয়ুষ মাথা খেলে মাথা, আয়ুষ খুঁজে লেজা, আয়ুষ মাথা খায় না। আজকে কি খাবে আয়ুষ? হ্যাঁ, মাছের মাথা খাবে না, ও লেজা পছন্দ করে। তাই মাথা আছে গোটা আছে, কাঁটা বলে দিতে পারি না, জ্যান্ত মাছ তো, কড়াই দিয়ে সঙ্গে সঙ্গে উল্টে না দিলে বেঁকে যায় কড়ার গায়ে। না না, কড়ার গায়ে না, বেঁকে যায়। বিন কড়াই আর আলু কেটে নেব, মাছটা ভাজা হতে হতে। কাঠের উনুন জ্বললে কি ভালো লাগে, রান্না করে শান্তি পাওয়া যায়। হ্যাঁ, বিন কড়াইগুলো এরকম পেন্সিলের মতো করে কেটে নেব। আলু কেটে নিচ্ছি বিন কড়াইয়ের সাথে, বিন কড়াইয়ের মতন করে আলুটাও কেটে নেব। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নিচ্ছি।
মাছ ভাজার তেল আছে, ওতেই রান্নাটা হয়ে যাবে। তো তেলের মধ্যে দেবো একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, সবজিটা দিয়ে দেবো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, বিন কড়াই দিয়ে মাছের ঝোল একজনের ভীষণ পছন্দের। মাছের ডিম দিয়ে বিন কড়াই, সিম, আলু, পালং শাক আর একটু পুঁই শাকের বিটুলি গাছ থেকে কেটে নেবো, সব কিছু দিয়ে একটা চচ্চড়ি হবে। এটাই সবচেয়ে ফেভারিট হবে। আইসটা উঠে কোথায় চলে গেল? আইসটা উঠে কোথায় চলে গেল? বিন কড়াই আলুটা ভাজা ভাজা হয়েছে, ভাজায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দেবো। সবজিটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, জল দিয়ে দেবো। দোকানে পাঠিয়েছিলে? আলু ফুরিয়ে গেছে, আলু আনতে পাঠিয়েছি। কি কি নিয়ে এসেছে হাতে? ও হাতে কি? দুটোই 5 টাকা, বাকি 20 টাকা দিয়েছিল। হ্যাঁ, আলু এনেছি আর 10 টাকা বাকি ছিল, এই দুটো 5 টাকা। ও 10 টাকার আলু নিয়েছো আর 10 টাকা বাকি ছিল, তুমি ওটা শোধ করে নিয়ে এসেছো? হ্যাঁ, ঠিক করেছো। দুটোই 5 টাকা। দুটোই তো 5 টাকা করে চলে। একটা বিস্কুট আর একটা। একটু ঢাকা দিয়ে দেবো। এবার একটু পুঁই শাকের বিটুলি কেটে আনবো। সব রকম অল্প অল্প দাও। হ্যাঁ, ক টাকা আছে এখানে? এখানে একটা চালে ভরে গেছে, কিন্তু চালে ওঠার লোক নেই, আর পারা যায় না। ঘরের চালে বিশাল হয়েছে। বিশাল হয়েছে বিটুলি। এগুলো হলে আজকে আপাতত হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরে দেখি মুন বাবুকে বলতে হবে, একমাত্র মুন বাবুই চালে ওঠা লোক। এইগুলো হলেই হয়ে যাবে, আর লাগবে না। পাতাগুলো কচি কচি, ফেলতে মায়া লাগছে। সব রকম দিয়ে নেব আছে, কাঠের আগুনের ওপরে থেকে থেকে মানে জল দেওয়া লাগবে না। তরকারিটা আলগা করে মাথাটা দিয়ে দেবো। আয়ুষ, হ্যাঁ, তুমি কি জানো একটা লেবু হয়েছে গাছে? কই? যে লেবু গাছ পুঁতেছিলাম, হয়েছে অনেকগুলো, পেকেছে একটা। তুমি দেখো গিয়ে গাছ খুঁজে কোথায় আছে। বাপি, লেবু গাছ খুঁজে পেয়েছি। হ্যাঁ, খুঁজে পেয়েছে। লেবু গাছ খুঁজে পেয়েছো না লেবু খুঁজে পেয়েছো? লেবু খুঁজে পেয়েছি। কই? কি লেবু? ঠিক দেখতে পেয়েছে। পাকা লেবু? কমলা লেবু না বাবা, ওগুলো। ওই লেবু কই? এই তো। ওইটা? ওটা পেকেছে? হ্যাঁ, কিন্তু পড়িনি। কটা লেবু? হয়েছে দুটো লেবু হয়েছে। দুটো? পেকেছে একটা। তাই? দুটো না, 3টে লেবু হয়েছে। কই? ভালো করে দেখো। কিন্তু ও হ্যাঁ, এই তো। দেখো এই দুটো কাঁচা আছে, এইটা শুধু পেকেছে। তুলে নাও ওরা। কারণ এটা পড়ে গেলে তবে তুলবো। না না, পড়ে গেলে খারাপ হয়ে যায়। তুলবো? পড়ে যাওয়ার আগে তুলতে হয়। হ্যাঁ, হ্যাঁ, তুলে নিয়ে এসো, আরে নিয়ে এসো। ওইটুকু লেবু, ওই কমলা লেবু। কি কমলা? ছাড়িয়ে খাবো। ছাড়িয়ে খাবে? হ্যাঁ, খাবো মা। খাবে, খাও। আমি আর কি বলবো। কি লেবুটা ছাড়াচ্ছ? হ্যাঁ, এই লেবুটা ছাড়াচ্ছে দেখো। ও যাবারে করবে। খেয়ে দেখবো। দেখবে? একেবারে আপেল এইগুলো লেবু কে ছাড়াবে এখন? এটুকু লেবু কে ছাড়াবে এখন? আমার আঙুল ঠুকতে ঠুকতে পুরো খতম। খতম। মাথাটা আগেই দিয়ে দিয়েছিলাম, এবার মাছগুলো দিয়ে দেবো। আয়ুষ লেবুটা ছাড়িয়েছে দেখো। কতটুকু লেবু? খা দেখি, মিষ্টি না টক?
খেয়ে দেখতে হবে তো। কি টক? কি কাল করছে মুখটা? জল নাও মুখে। তুমি হাঁটতে হাঁটতে আজ দূর চলে এসেছো। মনে ঠান্ডা লেগেছে, কানে বডিতে লাগেনি ঠান্ডা? হ্যাঁ, হাত তো পুরো খালি। ওটা কোনো ব্যাপার নেই, ঠান্ডা যেখানটায় লেগেছে কানে। মন কত লম্বা হয়েছে দেখো তো। দুর্গাপুজো পারে গিয়ে আরো যেন লম্বা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা যে জামা প্যান্টটা দিয়েছেন তোর প্যান্টটাও এত অবধি যেন সপ্তাহে সপ্তাহে লম্বা আর সামনের বছর গেলে তো আমাদের কাঁধ পর্যন্ত হয়ে যাবে। হয়ে গেছে। কমলাগুলোতে কি তরকারিটা হয়ে গেছে, ঢেলে নেব। গাছটা বড় হয়ে গেল, ওইটা বড় দিন। তাহলে মাটি গর্ত করে এ ভাই, হ্যাঁ তুই কাশ্মীর থেকে এক বস্তা মাটি আনি। কি করতে? কারণ এখানে ওই গাছ বসানো যাবে না। এই গাছ বসাতে গেলে এতটা মাটি ছিল, ওই মাটি শুধু বসিয়ে কাশ্মীর থেকে এক বস্তা মাটি আনতে হবে। এই মাটিতে নাকি ও লেবু হবে। আর একটা কাজ করব, ওই মাটি আমাদের এই মাটির সঙ্গে মিলিয়ে দেব। বলে ভাই তুই কাশ্মীর থেকে ভাই তুই ওখানে যাস। ভাই ও যাস কেন? আমার যাবার কোনো দরকার নেই, যে মাটি আছে তো ওই কাশ্মীরের, সেই মাটি আমাদের এই মাটির ওই সঙ্গে কাশ্মীরের ওই যাস, ওইটুকুনি তা হবে না তো। ওই যা মাটি আছে নাকি কাশ্মীরে। না, কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়েছে, তেলে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, না না খুলিস না, তাহলে খেতে ভালো লাগে না। পেঁয়াজ কুচি, আবার দিয়ে দে। সবজিটা দিয়ে দেবো। মন শীত করছে না? কান বড় আছে তো। এই চাদরটা গায়ে দিবি? লবণ দিয়ে দেবো, জিরে গুঁড়ো, মাছের ডিমটা একটু হলুদ মাখিয়ে নেবো। মুরগিকে দিয়েছো? হ্যাঁ, মাছের ডিমটা দিয়ে দেবো, এর উপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আমি পালং শাকটা দিয়ে দেবো ওর উপরে। ওরা খেয়ে তুমি সবকিছু দিয়ে দিয়েছি, আর উনুনে জাল দেবো না। আর এবার চাপা দেবো, ভাবে চচ্চড়িটা হবে। কাঠের যে আগুন আছে উনুনে, আয়ুষ মন্দির থেকে দিয়েছো? মনও ভাইকে না দিয়ে খায় না, ভাইও দিদিকে না দিয়ে খায় না। আমি আর ও দুজনে একটা গোটা খেয়েছি। আবার ওটা কাটো, কেটে দুজনেই ভাগ করো। দুজনে ভাগ করে খাও, ও ভাগ আগে করে খেতে হয়। কেটেছে, আমি আবার পরেরটা খাচ্ছি। বাহ, ও একটা কেটেছে, এই একটা কাটবে। গোটা থাকবে না ভাঙা থাকবে? আমারটা তো চচ্চড়িটা নিবো, আছে কেমন হয়েছে আপনাদের দেখাই। আর ক্যামেরাম্যান ছিল না, আমি একবার আলগা করে একটু নেড়ে দিয়েছিলাম। আর টমেটোটা ঘেঁটে দিয়েছিলাম, গরম দিয়ে রেখেছিলাম তো। হেভি গন্ধ আছে। হেবি গন্ধ আসছে। দুজনে খাওয়ার জন্য বসেছে, দাও রেডি করে দাও। হয়ে গেছে, এবার তুলবো তো। আমি দিকে বললি বললি খাবি। তুলে নাও, তুলে নাও। যে বেজিটা আলু আছে দেখো। নুন এটা চলবে তো? হ্যাঁ, কি শাশুড়ি, জামাই দিচ্ছে শাশুড়ির পাতে। দেখো কেমন লাগে, খাও। মন এসে ডাকে, ও জামাই জামাই, ও জামাই জামাই। অনেকদিনের পরে মন এসেছে। হ্যাঁ, মন্দিরটি একদিন কোথায় ছিল, আমি অনেকদিন থেকে দেখতে পাই না। ওর পরীক্ষা হচ্ছিল না, তোমার পরীক্ষা শেষ হয়ে গেলে। এখন পরীক্ষা হচ্ছে না? এখনো চলছে তো। পরীক্ষা শেষ, মনে প্রজেক্ট আজকে প্রজেক্ট মুনের শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে এক্ষুনি। কি সুন্দর বলেছে দেখো প্রজেক্টটা। পরীক্ষা শেষ, দুটো কোনো বই নেই বড় ক্লাসে। হ্যাঁ,
শুধু খেলা আর খেলা। পিসি কেমন বানিয়েছো বলো? হেভি আছে। ঠিক বলেছে কিন্তু। হ্যাঁ ঠিক বলেছে। চচ্চড়ি নিব আছে, খুব ভালো লাগে, পোড়া পোড়া হয়, একদম কড়ার গায়ে লাগবে না। আমি আলু তো গোটা গোটা চাটু মিশিয়ে দাও। হ্যাঁ একটু মিশি দাও। আমি যে পুরো ভাতটা চচ্চড়ি দিয়ে খাই। তো দেবো? দাও। না না, মাছের ঝোল একটু খাবে। আমি শুধু মাছের ঝোলে মাছটা নেব, আর কিচ্ছু নেব না। আর কিচ্ছু নেবে না? চচ্চড়ি দিয়ে খাবে? আসলে কি বলতো, এক একটা মাছের ডিম মানে পুষ্ট হয়ে যায়, সে ডিমগুলো পটপট করে, আর এই মাছের ডিমটা একদম মানে কচি ডিম, সবে হয়েছে এরকম। তাই? দুটোটা মাছের ডিম দেখবে খুব মোটা মোটা বড় বড় ড্যাব ড্যাব করে যায় না। হ্যাঁ। বাবু আগে নিয়ে নিচ্ছে। বাবুর লেজা? হ্যাঁ। এলে আগে দিও না, সকালে আমি বসিনি, ও কাঁটা ছাড়াতে পারবে না। তাহলে আমার পেটি দাও। হ্যাঁ তা হবে। একটা দুটো কাটা কিন্তু অনেক ছোট ছোট আছে। না, পেটির কাঁটা লম্বা লম্বা। হ্যাঁ লম্বা লম্বা দেখা যায়। বলছিলাম না ছোট আগে দুটো টমেটো দিয়েছি, বিন কড়াইয়ের তরকারি টক টক ভালো লাগে। টক টক লাগবে তো। কিন্তু আমার টমেটো টক হয় না, আমার তেঁতুল ছাড়া। হ্যাঁ, মনে তো তেঁতুল গুলে দিলে তবে টক হয়। জলজিরা 3 প্যাকেট লাগে। জলজিরা 3 প্যাকেট লাগে। আমা লেবুটা অনেক টক ছিল, মন থেকে দিয়ে দিল। তুমি কেন ফেললে? হক করে ফেলে দিল, আমাদের একটু দিল না। কি টক? তোমরা ফেলে দিতে। মন বলছে আমার জলজিরা 3 প্যাকেট লাগে, আর এই টকে হয় না, তেঁতুল টক। মন একদিন মাছ ধরতে যাব, মাছ ধরে এনে আর ওই বেড়া দাদুদের গাছে কাঁচা তেঁতুল হয়েছে, টক করব। নেমন্তন্ন থাকলো সেদিন। হ্যাঁ তো আমার স্কুলটা ছুটি পড়ে যাক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তারপর পিকনিক হবে শীতে। অবশ্যই 1 জানুয়ারি তো পিকনিক হবেই, কেউ রোধ করতে পারবে না, কারণ আমাদের চ্যানেলের জন্মদিন 1 জানুয়ারি। হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার।